নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে কাঁচা আম দিয়ে টক ঝাল নোনতা একটি আচারের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাছের কাঁচা আম দিয়ে কিভাবে টক ঝাল নোনতা আচার বানাতে থাকি বন্ধুরা। প্রথমে একটি বড় পাত্র নিয়ে নেব। গাছের কাঁচা আম ছাল না ছাড়িয়ে মাঝখান থেকে চেলা করে ডুমো ডুমো করে শেপে কেটে নেব। এই পাত্রের মধ্যে আমগুলি নিয়ে নিয়েছি। এবারে 2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। 3 চামচ মতো লবণ দিয়ে দেব। আমটা সুন্দরভাবে হাত দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। আমটা সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটি কুলো নিয়ে নিয়েছি। এই কুলোর মধ্যে কাঁচা আমগুলি দিয়ে একদিন ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। আমি টক ঝাল আচার বানানোর জন্য কিছু মশলা নিয়েছি। 3 চামচ মতন গোটা ধনে, 2 চামচ মতন মৌরি, একটা তেজপাতা, 4 চামচ মতন গোটা জিরে, আর 1 চামচ মতন মেথি, আর 1 চামচ মতন কালো জিরে নিয়েছি। সব মশলাগুলি সুন্দরভাবে শুকনো খোলায় একটু নেড়েচেড়ে ভেজে নেব। মশলা হালকা ভাজা হয়ে গেছে। 4 চামচ মতো সাদা সর্ষে আর 6 চামচ মতন কালো সর্ষে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মশলা থেকে সুন্দর একটা স্মেল চলে এসেছে। এবার মিক্সিং বোলের মধ্যে ভাজা মশলাগুলি তুলে নিয়ে সুন্দরভাবে একটা গুঁড়ো বানিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে গুঁড়ো বানিয়ে নিয়েছি। এদিকে কড়ার মধ্যে গোটা কত শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নেব। শুকনো লঙ্কাটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। ওই মিক্সিং বোলের মশলার মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে হালকা একটু গুঁড়ো করে নেব, বেশি গুঁড়ো করব না।
হালকা গুঁড়ো করে নিয়েছি। এবারে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ লাগবে। তেলটা একটু হালকা গরম করে নেব। এবারে গরম করে রাখা তেলটা একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। ওই তেলের মধ্যে 2 চামচ মতন 5 ফোড়ন আর 5টা শুকনো লঙ্কা দিয়ে দেব, আর 1 চামচ মতন জোয়ান দিয়ে দেব, আর অল্প একটু পরিমাণ মতন হিং দিয়ে দেব। শুকনো খোলায় ভেজে রাখা যে মশলাটা বানিয়ে রেখেছি সবটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো 1 মুঠো মতন। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন এমনি লবণ আর বিট নুন। তারপরে ছাদে থেকে আমটা তুলে নিয়ে আসি। আমটা একদিন রোদে ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এবার একটি পাত্রের মধ্যে আমগুলি সব তুলে নেব। ছাদে থেকে আমগুলি একদিন রোদ খাইয়ে লাবিয়ে নিয়ে চলে এসেছি। এবারে ওই আমগুলি মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে আমগুলি মাখিয়ে নেব। আমের টক ঝাল নোনতা আচারটি বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখার জন্য অল্প একটু ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দেওয়ার পর ভালো করে আমের সাথে নেড়ে চেড়ে একটু মিক্স করে দেব। আমটা সুন্দরভাবে মশলা মাখিয়ে রেডি করে নিয়েছি। একটা বড় সাইজের কাঁচের জার নিয়ে নিয়েছি। একে একে মশলা মেখানো কাঁচা আমগুলি ওই জারের মধ্যে ভর্তি করে রেডি করে নেব। কাঁচের জার আম ভর্তি করে নিয়েছি। এইদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। নিয়ে ওই মশলার মধ্যে তেলটা দিয়ে দেব। তেলটা একটু ঠান্ডা করে নেব। তেল ঠান্ডা হয়ে গিয়েছে। ওই তেলটা এবার ওই আমের মধ্যে দিয়ে দিতে হবে। আমার এই বড় জারে সব আম ধরেনি, তাই আর একটা ছোট জারে আমগুলি নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই টক ঝাল নোনতা আচারটি গরম গরম ভাত দিয়ে ভাত পাতে খেতে খুবই ভালো লাগবে, এমনিও খেতে ভালো লাগবে। একবার এরকমভাবে টক ঝাল নোনতা এই আচারটি বানিয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে।
বন্ধুরা, এই আচারটি নিয়মিত রোদে রাখলে খুবই সুন্দর টেস্টও হবে। তাই বন্ধুরা, আপনারা যদি পারেন 1 সপ্তাহ মতন রোদে রাখবেন, খুবই সুন্দর স্বাদ হবে। বন্ধুরা, এই টক ঝাল নোনতা আমের আচারটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।